সবথেকে সহজ রেসিপিতে কাঁচা আমের লোভনীয় আচার বানাতে চাইলে এই রেসিপি দেখে বানিয়ে ফেলুন। আচার খেতে সবাই কম বেশি ভালোবাসে, তবে এইভাবে যদি কাঁচা আমের লোভনীয় আচারটা বানিয়ে নেওয়া যায়, কম নয় সবাই বেশি করে ভালোবাসবে। এইভাবে একবার অন্তত বানিয়ে ফেলুন, আর একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে মন ভরে খেতে পারবেন। কাঁচা আমের আচার বানাতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম। আর এই রকম টাটকা ফ্রেশ এবং একটু পুরো কাঁচা আম হলে আচারের ক্ষেত্রে বেশি ভালো হয়। আর এই গোল আমগুলো দেখবেন অতটা সহজে ঘেঁটে যায় না, আচারের মধ্যেও গোটা গোটা থাকে, খেতে দেখবেন বেশ ভালো লাগবে। প্রথমে আমের মুখের কাছের অংশটাকে ডিপ করে ছাড়িয়ে নিই, তারপরে একটা ভেজিটেবল পিলার দিয়ে খোসাটাকেও আলতো করে ছাড়িয়ে নিলাম। খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে আঁটির মধ্যে যে বীজটা থাকে সেটাকে বাদ দিয়ে আঁটি সমেত এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আঁটি সমেত আমটা কাটলে আচারের মধ্যে আমগুলো গোটা গোটা থাকে। তারপরে এর মধ্যে দেখুন আমগুলোকে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে আমটাকে কাটবেন। আর আম কাটার পরে কিন্তু জল দিয়ে ভালো করে ধুবেন না, আমের গায়ে জল থেকে থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তাই আমটাকে প্রথমেই ধুয়ে নেবেন, তারপরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়ে এখন নুন ও হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট। তাতে দেখবেন নুন ও হলুদটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং নুন দেওয়ার কারণে আম থেকে দেখুন জল ছেড়েছে। এই জলটাকে ফেলে দিয়ে তারপরে আমগুলোকে চড়া রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে প্রায় 2 ঘন্টা। একটা থালার মধ্যে আমগুলোকে এইরকম ফাঁকা ফাঁকা করে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা এপিট ওপিট করে একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এই তেল আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই জল যাতে না থাকে তার জন্য আমটাকে সবথেকে ভালো হয় 2 থেকে 3 ঘন্টা চড়া রোদের মধ্যে এরকম শুকনো করে নিন। যখন একটা পাশ শুকনো হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে এইভাবে উলট পালট করে নিয়ে আমগুলোকে চড়া রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। 2 ঘন্টা মতো শুকিয়ে নিলেই হবে, এর থেকে কিন্তু বেশি শুকনো করবেন না, তাহলে আমটা শক্ত হয়ে যাবে। এই রকম আমগুলো একটু নরম রেখে শুকনো করে নিন। আর এদিকে আচারের জন্য কি কি মশলা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিলাম 3টে শুকনো লঙ্কা, সঙ্গে নিলাম একটু দারচিনি, সঙ্গে 8 থেকে 10টা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ নিচ্ছি মৌরি। এই আচার বানাতে এই মশলাগুলো দিলে এই আচারের টেস্টটা দেখবেন দারুণ হবে। এখন এই গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে একটুখানি সময় ভেজে নেব। তবে আচারের মশলা কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে এর সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর মশলাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে তেতো লাগে। তাই বেশি কিন্তু ভাজবেন না। এর সঙ্গে একটা তেজপাতাও অ্যাড করলাম। একটা তেজপাতা দিয়ে মশলাগুলোকে একটুখানি সময় 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। দেখুন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা স্মেল আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করলে গুঁড়োটা বেশ দেখবেন ভালোভাবে বানানো যাবে। আর এদিকে আচারের জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। গোটা 5 ফোড়ন এর সঙ্গে ফোড়ন দিয়ে তারপরে 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে বানালে আচারের কালারটা দেখবেন দুর্দান্ত হবে। হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই আমগুলোকে দিয়ে দিতে হবে। শুকনো আমগুলোকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে একটুখানি সময় আমগুলোকে ভেজে নিলে আচারটা দেখবেন বেশ ভালো হবে, আর আমগুলো দেখবেন ভাজার পরে একটু নরম হয়ে যাবে। এতে আমের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, সঙ্গে আচারটাও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তার জন্য আমগুলোকে মিনিট 2-3 সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে মশলাটাকেও ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নিলাম, আর এইরকম আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে। এখন আমগুলো কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে আমগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে চিনিটা অ্যাড করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট তেলে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু চিনি অ্যাড করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে চিনিটা লেগে গিয়ে আচারটা পোড়া পোড়া লাগবে এবং তেতো লাগবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গরম আমের সঙ্গে চিনিগুলোকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন প্রায় 15 থেকে 20 মিনিট। যতক্ষণ না চিনিগুলো গলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
চিনিগুলো গলে গেলে তারপরে আবারও ফ্লেমটাকে অন করে নিয়ে আবারও আচারটাকে রান্না করতে হবে। সরাসরি কিন্তু চিনি দিয়ে সঙ্গে সঙ্গে ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু চিনি লেগে যেতে পারে। আর সবথেকে ভালো হয় এইরকম 1 চামচ ভিনিগার কিংবা সিরকা এর মধ্যে দিয়ে দিন। এতে আচারটাও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। সঙ্গে এই শিরাটাও বেশ ভালোভাবে রেডি হয়ে যাবে। আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে মশলাগুলো। ভেজে নেওয়া গুঁড়ো করে নেওয়া আচারি মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। শিরাটা হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে চিটচিটে হয়েছে কিনা। যখন বুঝতে পারবেন যে শিরাটা বেশ চিটচিটে হয়ে আসছে, সঙ্গে তেলটাও ছেড়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন আচারটা একেবারে কমপ্লিট। নামানোর আগে সবশেষে 1 চিমটে লবণ এর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আরও 1 থেকে 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে যখন একেবারে চিটচিটে হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন। 6 মাস থেকে 1 বছর অনায়াসে ভালো থাকবে। যেহেতু এর মধ্যে কোনো রকম জল পড়েনি আর ভিনিগার দেওয়া আছে, তাই আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই পদ্ধতিতে আচার বানিয়ে দেখুন, 6 মাস থেকে 1 বছর অনায়াসে রেখে খেতে পারবেন। রেডি হয়ে গেল টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের চটপটা আচার। কাঁচা আমের তেল আচার কিংবা মশলা আচার কিংবা টকঝাল মিষ্টি মুখরোচক আচার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে। সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।